বিএলআরওর বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ। নদিয়ার সীমান্তবর্তী চাপড়া বিএলআরওর বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ তুলে চাপড়া বিডিওর কাছে লিখিত অভিযোগ জানালো গ্রামবাসী। অভিযোগ, চাপড়া গার্লস স্কুলের পিছনে পুকুর ভরাট করে অবৈধভাবে নির্মাণ কাজ করছে প্রায় 41 জন স্থানীয় বাসিন্দা। তাদের মধ্যে বাকবুল মণ্ডল নামে এক যুবক অবৈধভাবে পুকুর ভরাট করে নির্মাণ কার্য করার বিরুদ্ধে চাপড়া বিএলআরও অফিসে লিখিত অভিযোগ করে। তারপরেই পদক্ষেপ নেওয়া হয়। মূলত চাপড়া ব্লকের অধীনে গার্লস হাই স্কুলের পিছনে একটা অবৈধ নির্মাণ কার্য হয়েছিল, সেটা প্রশাসনের পক্ষ থেকে ভাঙা হয়েছে। কিন্তু আমরা স্থানীয় সূত্রে খবর পাচ্ছি যে প্রায় 41টা অবৈধভাবে নির্মাণ কার্যের শ্রেণী পরিবর্তন করে নির্মাণ কার্য করার জন্যে একটা পদ্ধতি তৈরি হয়েছে। স্থানীয় সূত্রের খবর যে একজনের বিরুদ্ধে প্রশাসন পদক্ষেপ নিল, কিন্তু বাকি 40 জনের বিরুদ্ধে কেন পদক্ষেপ এখনো পর্যন্ত হয়নি। আরো অভিযোগ, বাকি 40 জনের কাছ থেকে আনুমানিক 7.5 লক্ষ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ। তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি চাপড়ার বিএলআরও গোকুল চন্দ্র মণ্ডল। পুকুরে ক্লাসিফিকেশন পুকুরে কনস্ট্রাকশন হচ্ছিল, সেটা বিরুদ্ধে আমাদের দপ্তর ব্যবস্থা নিয়েছে। আর পুকুর পাড়ে যে বাড়িগুলো রয়েছে সেগুলো কেন রয়েছে সেই বিষয়ে আমরা প্রশাসনিকভাবে আমাদের যা করণীয় আমরা আন্ডার প্রসেসে রয়েছে। বলছে তাদের নাকি এখন আপনারা নোটিশই সাবমিট করেনি। আবেদনটা জমা পড়েছে, আমরা যে পদক্ষেপগুলো প্রিলিমিনারিটা হয়ে গেছে, নোটিশও আমাদের রেডি আছে। আমরা ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়। মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দিয়েছে রাজ্যব্যাপী যে অবৈধ যে সমস্ত নির্মাণ আছে অবিলম্বে ভেঙে ফেলতে হবে এবং নতুন কোনো অবৈধ নির্মাণ যদি না হয় তার জন্য দ্রুততার সাথে কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। সেরকম ব্যবস্থা নেওয়ার জন্য নদিয়া জেলা প্রশাসন ইতিমধ্যে চাপড়ার যে ঘটনাটি সামনে এসেছে সে বিষয়ে তারা তৎপর হয়েছে এবং তারা দ্রুত ব্যবস্থা নিচ্ছে এবং এই বিষয়ে জেলা প্রশাসন যে ব্যবস্থা নেবে সেটাই আমাদের সরকারের নির্দেশ বলে আমরা মনে করছি এবং এটা আমরা দলের পক্ষ থেকেও সরকারের এই পাশে সিদ্ধান্তে আছি। ব্যুরো রিপোর্ট, বাংলা দর্শন।